আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা একটি জঙ্গলে আসছি। দেখেন আমার আশেপাশে বিশাল জঙ্গল। হ্যাঁ, এটা এমন একটি জায়গা, কেউ হয়তো দেখলে হয়তো ভাবতে পারেন যে এটা আসলে আমরা আফ্রিকা মহাদেশে চলে আসছি, ঠিক আছে? কিন্তু না, এটা হচ্ছে আমাদের নিজের বাংলাদেশে আছে। এই জায়গাটি আফ্রিকা জঙ্গল নয়। এখানে হচ্ছে এটা একটি জঙ্গল। এই জায়গাটি হয়তো আপনারা গ্যাস করতে পারছেন আশা করি। আসলে এটা হচ্ছে আমাদের বাংলাদেশের ফেনী জেলার দাগনভূঞা উপজেলার কেরনিয়া গ্রামের লতিফ দরবেশ আঙ্কেলের বাড়ির পাশে একটি জঙ্গল। এখানে লক্ষ কোটি বাঘের সমাহার, যেখানে আমরা কোটি কোটি বাঘ দেখতেছি। এই দেখতে পাচ্ছেন আমাদের সামনে কতগুলো মানুষ হচ্ছে, তারা হচ্ছে আসলে আমাদের টিম। আমরা সকলে মিলে বাঘ শিকার করতে যাচ্ছি। এখানে দেখেন প্রচুর প্রচুর পরিমাণ বাঘ, লক্ষ 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 বাঘ, হরিণ, বন্যপ্রাণীর অভাব না এখানে, ঠিক আছে? আমাদের টিম এই পর্যন্ত 125টি বাঘ আমরা শিকার করেছি। এখন আমরা যাচ্ছি গভীর জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছি। এখানে দেখা যাচ্ছে আশেপাশে বাঘের আওয়াজ দেখা যাচ্ছে, চিতাবাঘের আওয়াজ, তারপর দেখা যাচ্ছে শিয়ালের আওয়াজ, প্রচুর প্রচুর লেভেলের মানুষ, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আমরা এখন এটা ফান ফ্যাক্ট বলতে চাচ্ছি যে এই গ্রামে এখন নেই। আপনার শুনলে অবাক হবেন যে আমার জানা মতে এমন কোনো জায়গায় পাই না যেখানে কোনো গ্রাম্য কবরস্থান নেই। এই এলাকাতে হচ্ছে কি, যে কোনো মানুষ মারা যায় তাদের নিজস্ব জায়গাতে কবর দিতে হয়। কোনো পারিবারিক বা তারপরে দেখা যাচ্ছে কি গ্রাম্য বা সামাজিক কোন কবরস্থান নেই বা গুরুস্থান নেই এখানে মানুষকে দাফন করার জন্য। আর আমরা ইতিমধ্যে গভীর জঙ্গলের মধ্য দিয়ে চলে যাচ্ছি, দেখেন। আচ্ছা, বাঘের ডাকে দেখেন, এত গভীর চলে যাচ্ছি আমরা জঙ্গলের যে আসলে আমরা চিনতে পারতেছি না কোথায় দিয়ে ঢুকেছি, কোথায় দিয়ে আবার বের হয়ে যাবো এখান থেকে। বিশাল বিশাল দেখেন, আশেপাশে প্রচুর হাতি আছে, ময়ূর, তারপর হচ্ছে এখানে এক কথা বলতে গেলে বাংলাদেশের অধিকাংশ প্রাণী মনে হয় এই জঙ্গলে বসবাস করেন। এটা হচ্ছে আমাদের জীবনের প্রথম এবং সর্বশ্রেষ্ঠ একটি ভ্রমণ এই জঙ্গলের মধ্য দিয়ে, ঠিক আছে? নাই, আমরা এখন যাচ্ছি গভীর জঙ্গলের মধ্য দিয়ে। বিশাল, এটা আমাদের টিম। একজন হুজুর আছেন যে কিনা আমাদের স্কোয়াডের মূল খুঁটা, যে কিনা জবাই করে হাতি। আর আমার বাচ্চা লম্বা টাওয়ার, ওই টাওয়ার থেকে এখান থেকে আগে বাগা সিগন্যাল দিয়ে আমাদের দেখা দূরে আছে কিছু আছে কিনা। আর আছে বড় ভাই শালা মানে তো আমার শালা, তাই না? তো ওই ক্ষেত্রে আমার শালা আছে একজন, আর আমার সহযোগী আরেকজন আছে রেদওয়ান সরকার, যে কিনা আঙ্গুল দিয়ে টুক্কা দিয়ে হাতে মেরে ফেলে। তার কাছে কোনো তার অস্ত্র দরকার হয় না। দেখেন, আমরা এখন যাচ্ছি পাহাড়ে, গভীর জঙ্গলে পাহাড় দিয়ে পাচ্ছি। এখন আমরা পড়ে যাবো, একটু জন্য পড়ে যাচ্ছিলাম। আমরা পাহাড়ে বেয়ে এখন আমরা বিশাল বঙ্গোপসাগরের মাঝখানে চলে আসলাম। এখানে বড় বড় কুমির দেখা যাচ্ছে, বিশাল বিশাল বড় বিল। এদিক দিয়ে লক্ষ লক্ষ কুমির, এমনকি তিমির মাছের এদিক দিয়ে আসা যাওয়া করতেছে, আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের ক্যামেরায় ধরা পড়ছে না।